ভাইরে ভাই, বিকালবেলা একটু শুয়েছিলাম, আরাম করে ঘুমাবো। এই বউ আর শালির জ্বালায় কি ঘুমানো যায়? এই দুইটার মাথায় কোত্থেকে হঠাৎ করে ভূত চাপছে যে এদের সাইকেল চালানো শিখতে হবে। তো আমাকে এই ঘুম থেকে উঠায় নিয়ে আসছে এদেরকে সাইকেল চালানো শেখানোর জন্য। দেখেন, এই সাইকেলটা প্রায় 1 বছর ধরে এখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো এইটা প্রথমত নষ্ট সাইকেল, এটা দিয়ে নাকি তারা আবার সাইকেল চালানো শিখবে। তো প্রথমে এদের ঠিক করতে হবে, যেন আমাকে দিয়ে ঠিক না করায়, সেজন্য তাদেরকে একটু ভয় লাগাইলাম। এটা ঠিক করতে অনেক টাকা খরচ হবে। তো আমার শালির কাছে এখন অনেক টাকা, বার্থডেতে অনেক গিফট টিফট পাইছে, তো পকেট গরম। সে বলতেছে 1,000 টাকা এটার জন্য বাজেট করবে প্রয়োজনে। তাও এটা ঠিক করে তাদেরকে সাইকেল চালানো শিখাইতে হবে। এখন আর কিছু করার নাই, তাদের আবদার রাখতেই হবে। তো এখন আমার প্রথম কাজ হচ্ছে সাইকেলটাকে ঠিক করানো। তো সাইকেল যে আসলে কিভাবে ঠিক করব, কই ঠিক করব কিছুই জানি না। অলিতে গলিতে একটু খুঁজে খুঁজে দেখতে হবে যে সাইকেল ঠিক করার যে গ্যারেজগুলো আছে, দোকানগুলো আছে, ওইগুলো কি এখানে পাওয়া যায় কিনা। অনেক খোঁজাখুঁজির পরে কোন এক কোনার মধ্যে পাইছি একটা গ্যারেজ, তো দেখি ঠিক করা যায় কিনা। আসার সময় ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন, একটা রিক্সাওয়ালা এসে সুন্দর করে দাম করে লাগাই দিয়েছে হাতের মধ্যে। তো বউ একটু আদর যত্ন করে দিল। আমরা জাস্ট প্রথমে সাইকেলটার মধ্যে একটু হাওয়া দিয়ে নিচ্ছি, তার অন্য কোনো কাজ করাচ্ছি না। আগে দেখতেছি যে চাকায় কোনো লিক টিক আছে কিনা। ছোট্ট একটা টেস্ট ড্রাইভ দিয়ে দিলাম। দেখেন আমাকে কত হাস্যকর লাগতেছে, লেডিস সাইকেল চালাচ্ছি। ছোট একটা প্রবলেম আছে, ওইটা ঠিক করে নিলাম। ঠিক করানোর পরে দেখি, এখন প্রথমে শালিকে দিলাম যে আসলে কেমন চালাইতে পারে দেখি। জাস্ট ওকে একটা গলির মধ্যে এনে, যেখানে রিক্সা টিক্সা চলে না, ওখানে এনে ছেড়ে দিলাম। ও আসলে আগে যখন এটা সাইকেলটা কিনছিল তখন একটু একটু চালানো শিখছে। পরে রাস্তায় আসার ভয়ে বা কেউ এনে শিখায় নাই, এই জন্য আর শেখা হয় নাই। তো সিটটা যখন একটু নিচু করে দিয়েছি তখন সেই সুন্দরভাবে চালাচ্ছিল। বাই দ্য ওয়ে, 1,000 টাকা যদিও বাজেট ছিল সাইকেল ঠিক করার, 20 টাকা দিয়ে ঠিক করে ফেলছিলাম। 2 জায়গায় হাওয়া দিছি, আর জাস্ট কয়েকটা নাট বল্টু টাইট দেওয়াইছি, এগুলোতে হয়ে গেছে সাইকেল ঠিক। আমি এত বড় একটা গাধা, এই দুইটাকে এনে এইভাবে যে সাইকেল চালানো শিখাচ্ছি, বাসায় যদি জানতে পারে এমন বকা খাবো সবগুলা। এদিকে শালির অবস্থা যা তা মোটামুটি চালাইতে পারে, কিন্তু বউয়ের অবস্থা আরো খারাপ। ও নাকি প্রায় 6-7 বছর আগে মোটামুটি ভালো চালাইতে পারতো, কিন্তু না চালাইতে না চালাইতে এখন একটু ভয় লাগে, পড়ে যাবে এরকম। এদের নাকি খুব শখ সেন্ট মার্টিন গিয়ে সাইকেল চালাবে। তো জানি না সেন্ট মার্টিন কখনো যাওয়া হবে কিনা। সেন্ট মার্টিন যে অবস্থা, কয়দিন বন্ধ কয়েকদিন খোলা, সেন্ট মার্টিন নিয়ে আসলে কি হচ্ছে কিছুই জানি না। তো এই শালিকে এত করে বোঝায় যে তুমি আস্তে করে গিয়ে সুন্দর করে আস্তে ধীরে ঘোরাবা, সে কোনোভাবে ঘুরাইতে পারে না। বললাম পা রেখে তারপরে ঘোরাবা, তাও পারে না। তো একটু সময় লাগবে, একটু সময় দিতে হবে। এইদিকে হয়ে যাচ্ছে সন্ধ্যা, অন্ধকার নেমে আসতেছে প্রায়। এইগুলাকে বলতেছি তাড়াতাড়ি বাসায় চলো, না এরা সাইকেল চালায় ভালোই মজা পাইছে, কোনোভাবে যাচ্ছে না। আর বউকে যখন শিখাইতে যাচ্ছে ওকে আমার ঠেলে ঠেলে নিয়ে যেতে হয়, ছেড়ে দিলেই পড়ে যায়, এরকম একটা অবস্থা। ছোটবেলায় এই সাইকেল চালানো শিখতে গিয়ে কত যে আছাড় খাইছি, এবং এগুলোর জন্য আম্মুর হাতে যে কত মায়ের খাইছি সেটা আল্লাহ জানে। তো কার কার আসলে এই সাইকেল চালানোর স্মৃতি মনে আছে, এবং কে কতবার পড়ছেন, কোনো স্মৃতি মনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।